কিন্তু চলে এসেছি এই যে বালুতট রাস্তার উপরে। যখন রুমটা বুক করেছিলাম সেকেন্ড ফ্লোর বুক করেছিলাম, তো আমার একটু ভয় ছিল যে লিফট থাকবে কিনা। এই তো কত বাবা, এই দেখো কত বক আমাদের দেখে পালিয়ে গেল। আর বিশেষত পার্টিকুলার আমি এই রুমটার কথা বলছি, কারণ এই রুমটা যেহেতু একদম কর্নার রুম, সেজন্য এখান থেকে এই সবুজ পুরো এই জঙ্গলের যে ভিউটা, মানে এটা কিন্তু একদম অসাধারণ। এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে। এটা দেখো কত বড় বড় বেগুন, নিচের বেগুনটা দেখো, বাট পেরেনি বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও ফ্রম বনি বচ্চন। আজকের আমাদের এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য থাকবে বকখালিতে থাকার সব থেকে ভালো রিসর্ট, সমুদ্র থেকে মাত্র 350 থেকে 500 মিটার দূরত্বের মধ্যে। আর তার সাথে থাকবে কিন্তু এই প্রপার্টির সম্পূর্ণ ডিটেলস, রুম ট্যুর এবং ট্যারিফ। বকখালিতে সমুদ্রের সব থেকে কাছে যে প্রপার্টিটা যেখানে আপনারা উঠতে পারেন সেটা হচ্ছে কিন্তু এই বালুতট ট্যুরিজম প্রপার্টি। ওয়াকিং ডিস্টেন্স নট মোর দ্যান 1 মিনিট, মানে একটু বেরোলেই সমুদ্র। যদিও রুম থেকে কিন্তু পাশের ম্যানগ্রোভটার ভিউ আছে, কিন্তু সমুদ্রের কোনো ভিউ নেই। তো আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু একবার মানে আপনারা যদি বকখালি ভিজিট করেন তাহলে কিন্তু এই প্রপার্টিটা আপনাদের লিস্টে রাখতেই পারেন। চলুন একবার দেখে দিই। আমার পেছনে পুরো যে এরিয়াটা দেখছেন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই একটা সুবিধা যে যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিগুলো আছে একদম প্রাইম লোকেশনে থাকে, অনেকটা জায়গা নিয়ে থাকে, যেখানে কিডস প্লেয়িং এরিয়া তো অবশ্যই থাকবে, আর সমস্ত রকম মানে গার্ডেন থেকে শুরু করে অনেক জায়গায় সুইমিং পুলও রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু থাকে, যার জন্য খুব ভালো লাগবে। ইটস নট জাস্ট এ হোটেল যেখানে আপনি চেক ইন করলেন রুম, আর রুমের পরে রাস্তা। যেহেতু ইটস এ রিসর্ট, তো আপনি সমস্ত কিছু পাবেন। কিডস প্লেয়িং এরিয়া পাবেন, যেমন এখানে একটা প্রপার পার্ক আছে, এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, কিছু জায়গায় আমরা সুইমিং পুল পেয়েছি, কিছু জায়গায় ইনডোর গেমের ফেসিলিটিও পেয়েছি। এই সমস্ত জিনিস কিন্তু থাকে। আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে এখানকার কটেজ। আপনারা যখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটে যাবেন রুম বুক করার জন্য, তখন কিন্তু এই অপশনটা আপনারা পাবেন, কটেজ অপশন। এগুলোর প্রাইস কিন্তু উইদাউট জিএসটি 4400 টাকা করে আছে। 4400 টাকা প্লাস জিএসটি প্লাস জিএসটি এই কটেজগুলো। কটেজ তো ঢুকেই পার্কিং এর পরে হচ্ছে কিন্তু এই কটেজগুলো, ঠিক আছে? রাইট সাইডে পড়বে, পার্কিং এর পরেই হচ্ছে কটেজ। আমরা কটেজ থেকে বেরিয়ে আসছি, এই রাস্তাটা যাচ্ছে প্রপার কটেজের দিকে। আর একটু এগিয়ে এসে এই রাইট সাইডে কিন্তু আছে আপনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া দেখুন লেখা আছে ম্যানেজার অফিস রিসেপশন এরিয়া। আরেকটা জিনিস প্রশ্ন থাকে যখন আপনারা ওয়েবসাইটে যাবেন, ওল্ড ব্লক থাকে, আপনাদেরকে এটাও আমরা দেখিয়ে দেবো আগে। এখান থেকে ঢুকে হচ্ছে রিসেপশন, তার সাথে কিন্তু ওদিক থেকেও জায়গা আছে। এটা হচ্ছে ওল্ড ব্লক, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওল্ড ব্লকে আপনারা এই রুমগুলো কিন্তু পাবেন 3400 টাকা। 3400 টাকার একটা রুম আছে, যেটা আপনারা গ্রাউন্ড ফ্লোর পাবেন। এখানেও কিন্তু সামনে একটা খুব সুন্দর বড় একটা পুরো লন আছে, আর এই রুমগুলো হচ্ছে কিন্তু 3400 টাকা। চলুন দেখিয়ে দিই একবার। ভেতরে লনটা দেখুন কত বড়। বিকালের টাইমটাতে না এখানটা খুব ভালো লাগবে। মানে যদিও আমরা মাত্র একদিনের জন্য এসেছি, কিন্তু যদি কেউ 2 দিনের প্ল্যান করতে চান তাহলে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এখানে থেকে আপনারা আশেপাশে হেনরি আইল্যান্ড এখন খুব পরিচিত সবার কাছে, সেগুলো যেতে পারবে। যাই হোক, দেখুন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টসও করা আছে। এখানে কিন্তু মাঝে মধ্যে লোকশিল্পীদের প্রোগ্রামও এখান থেকে অ্যারেঞ্জ করা হয় এখানেই। তো এই যে রুমগুলো, এই ডান দিকের আমার যে রুমগুলো আছে এগুলো কিন্তু সব হচ্ছে কিন্তু গ্রাউন্ড ফ্লোর বলে আপনারা পাবেন। গ্রাউন্ড ফ্লোর, এগুলোর প্রাইস হচ্ছে 3400 উইদাউট জিএসটি। আর এই দিকে যেমন আছে এই রুমগুলো, তার সাথে লেফট সাইডে কিন্তু আছে এই বিল্ডিংটা। এটাকে বলে নিউ বিল্ডিং, তাই তো? হ্যাঁ, এই বিল্ডিংটা হচ্ছে নিউ বিল্ডিং। এখানে ফার্স্ট ফ্লোরেরও রুমের প্রাইস হচ্ছে 3700 টাকা, আর সেকেন্ড ফ্লোরেরও রুমের প্রাইস হচ্ছে 3700 টাকা উইদাউট জিএসটি। আর মাঝখানে হচ্ছে এরকম লন, পেছনে কিডস প্লে এরিয়া আছে, সেটাও আপনাদেরকে দেখাবো।
তো এইখানে টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আছি, 208 আমাদের রুম নাম্বার। তো ফার্স্ট ফ্লোরে 8টা রুম আছে, সেকেন্ড ফ্লোরে 8টা রুম আছে। তার সাথে সাথে আপনাদেরকে আমাদের রুমটাও দেখাবো। মোরালেস রুমের ভেতরে যা ডেকোরেশন আমাদের আর ফার্স্ট ফ্লোরের একই হবে, কারণ প্রাইস যেহেতু একই, ফ্লোর হিসাবে জন্য কোনো ডিফারেন্স কিন্তু নেই। চলুন তাহলে এবার বাদবাকি প্রপার্টিটা ঘুরে আরেকটু দেখাই। আর এই যে ব্যাডমিন্টন কোর্টের কথা বলছিলাম, এই হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। আপনারা যদি আসেন তাহলে ব্যাডমিন্টন র্যাকেট আর কক কিন্তু নিয়ে আসবেন, নিয়ে আসলে এই জায়গাটা আপনারা খেলতে পারবেন। আর আমরা তো সেরকম কিছু নিয়ে আসিনি। এই দেখুন ত্রিনাঙ্ক একটা খুঁজে পেয়েছে। এটা কি তোর হাতে বাবা? কক। তো আপনারা, এই হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট, আর এটা হচ্ছে চিলড্রেন্স প্লে গ্রাউন্ড, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সমস্ত প্রপার্টিতেই ছোট বড় থাকে। এখানে বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য কিন্তু ব্যবস্থা আছে। সন্ধেবেলাও এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে। আর এর ঠিক রাইট সাইডে একটা ওয়াটার বডি আছে এই দিকটাতে, ওটাও আমরা আপনাদেরকে নিয়ে যাবো, একবার দেখাবো। এটা একটা পাত আছে এই ওয়াটার বডির পাশ থেকে, সুন্দর, কিন্তু একটু নোংরা বলবো, মানে পরিষ্কার ঠিক মতো নেই। এটাকে কিন্তু আরও ভালো করে মেনটেন করা যেতে পারতো। আর এখানে একটা ওয়াক করার জায়গা আছে, দুপাশে গাছ, সুন্দর ছায়া, ভালোই লাগবে সকালবেলা বা সন্ধ্যেবেলা একটু হাঁটতে, কিন্তু খারাপ লাগবে না। কি বলো প্রিয়াঙ্কা? হ্যাঁ, জায়গাটা বিশাল বড়। আর আমরা যতটা দেখছি এখানে এখনো কিন্তু রিনোভেশনের কাজ হচ্ছে। ওই পেছনের দিকে এখানে অনেক রিনোভেশনের কাজ হচ্ছে। তারপরে যে হোটেল, মানে যে খাওয়ার জায়গাটা আছে সেগুলোও কিন্তু রিনোভেটের কাজ চলছে। আর এই দেখুন বকখালিতে শেষ পর্যন্ত আমরা বক দেখতে পেলাম। এই তো কত বাবা, এই দেখো কত বক আমাদের দেখে পালিয়ে গেল। ওই তো এসছে, আবার এসছে। কত ওই তো এই গাছেই উঠছে, কতগুলো ওই পাশে। প্রচুর বক। আসলে এই জায়গাটা এতটা সবুজ না, তো সেই জন্য নামটাই তো বক খালি, সেখানে তো বক তো থাকবে, এটা তো হতেই পারে। কত বক। এখন বাজে সকাল 9:30, আমাদের চেক আউট 11টার সময়। এখন যাব, গিয়ে ফ্রেশ হব, তারপরে দেখি কি করা যায়। প্ল্যান করছি একেবারে আমরা লাঞ্চটা করে তারপরে এখান থেকে বেরোবো। রাস্তায় কোনো দাঁড়ানোর ব্যাপার স্যাপার নেই আর কি। অ্যাকচুয়ালি দাঁড়ানো আর রাস্তায় না বেটার যে এখান থেকে লাঞ্চটা করেই বেরোনো, কারণ আমাদের মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, 4 ঘন্টা লেগেছে। 4 ঘন্টা তো খাওয়ার জায়গা একটু ভালো বেটার সেরকম রাস্তায় কিন্তু সেরকম খাবার সেরকম জায়গা পাবেন না আপনারা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক ফুড অপশনস কিন্তু আপনারা পাবেন না। তো বেটার এখান থেকে খেয়ে দিয়ে বেরোনো। বেগুন দেখো এখানে হয়েছে, এই দেখুন কি সুন্দর দেখো। গাছে দেখুন বেগুন হয়েছে সুন্দর, কিন্তু এটা কিন্তু খুব ভালো করে মেনটেন করা সেরকম কিন্তু নয়, হ্যাঁ। তাই না? দেখো মূলো, আবার এই দেখো মূলো হয়েছে, দেখুন বেগুন, এই যে মূলো, এনে নিচে মতো মূল আছে, ওদের নিচে এই যে মূলো গাছ, ওই বেগুন। তুলো না, ছেড়ে দাও। আর এগুলো হচ্ছে কিন্তু পালং শাক, শীষ পালং যাকে বলে, পালং শাক। দেখো ওইদিকে কত বড় বড় পালং শাক হয়েছে। কিন্তু গাছগুলো দেখে কিন্তু মনে হচ্ছে ঠিকঠাক ভাবে কিন্তু এখানে পরিচর্যা করা হয় না, যদি এখানে প্রচুর মূলো আছে। আমার তো বেগুনগুলো দেখে মনে হচ্ছে কয়েকটা বেগুন তুলে নিও। পাশে লাল শাক গাছ আছে। এই সব চলো চলো। হ্যাঁ, এখানেও কিছু গাছ আছে, এই যে এখানে পেঁপে গাছ আছে ছোট। এই যে লাল শাক, হ্যাঁ এই তো লাল। আর এই মহারাজ আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে। দেখো ছুটকু, এখানে বেগুনগুলো কত বড়, ও ছুটকু, এই যে শুয়ে পড়েছে, মানে আদর খাবে। কোন বেগুন? এই দেখো কত বড় বড় বেগুন। নিচে দেখো, পেরে নি বলো। তো এই হচ্ছে অবস্থা। প্রপার্টির চারপাশে আমরা এখন একটুখানি রাউন্ড দিচ্ছি। আর এই যে জায়গাটা দেখছেন, খুব সম্ভবত এগুলো স্টাফ কোয়ার্টার। জরুরি, আর একদিক থেকে ভালোই না, স্টাফরা সেই প্রপার্টির মধ্যেই থাকবে আর এখানেই কাজ করতে পারবে। সেখানে টাইমিংয়ের কোনো ব্যাপার থাকবে না, খুব ইজিতে না, সারাদিন কাজ করলো, তারপর নিজের রুমে এসে রেস্ট করলো। আর ওইখানটা কিন্তু আমাদের সেকেন্ড ফ্লোরে, ওই কোনায় আমাদের রুমটা। আর এইটা হচ্ছে পেছনটা, বা কিডস প্লেইং এরিয়াও বলতে পারেন, কিডস পার্ক এই এরিয়াটাতেই। কিন্তু ওই দিকটাতে কোনো কিন্তু ব্যারিয়ার করা নেই, মানে এন্ড নেই কোনো, আমাদের ফেন্সিং নেই। ফেন্সিং নেই। হ্যাঁ, ওইখানে ফেন্সিং নেই। আর বলে দিচ্ছি জুম করে, এই জায়গাটা
এখান থেকে কিন্তু কোনো ফেন্সিং নেই, বাইরেটা আমি জানি না আছে কি না, কিন্তু আমাদের রুম থেকে তো কোনো ফেন্সিং দেখতে পাচ্ছি না। ওটা হচ্ছে ম্যানগ্রোভ। বাবা বক বক বক। আর ওই যে দেখুন বক একটা দেখা যায় আপনাদের, এই দেখুন কতগুলো বসে আছে দেখুন। ওই ক্যামেরা জুম করো জুম করো। প্রচুর বক। ওই দেখুন বসে আছে। দেখতে পাচ্ছ বক? হ্যাঁ জুম করো। চল। কতগুলো বক বাবা, শেষ পর্যন্ত বক তো দেখতেই পারলাম আমরা। বাট ভালো প্রপার্টিটা, মানে সন্ধ্যাবেলা ওয়াকের জন্য, সকালবেলা ওয়াকের জন্য। ওই গাছগুলো দেখেছি, গাছগুলো, এই গাছগুলো ওই দেখ বাবাই কি কলকাতা থেকে একদিনের জন্য একটু রিল্যাক্স করতে আসবেন, শান্ত পরিবেশ, একটু শান্তির জন্য আর কি, যেখানে বকের ফেদার। কোনো আওয়াজ থাকবে না, গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবে না, পাখির ডাক শুনবেন সারাদিন ধরে, গ্রিনারির মধ্যে থাকবেন, তাহলে কিন্তু একদিনের জন্য বকখালিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই বালুতর ট্যুরিজম প্রপার্টিতে কিন্তু আসাই যায়। ট্যারিফটা আমরা বলে দিলাম, আমাদের ডেসক্রিপশন বক্সেও থাকবে। আরেকটা জিনিস একটু বলবো, অন্যান্য প্রপার্টির মতনও এখানে কিন্তু খাবারটা যথেষ্ট ভালো, কারণ আমরা কালকে থেকে অনেক কিছুই খাবার নিয়েছি, সেগুলো সব আপনাদেরকে দেখাবো, আমাদের এই ভিডিওর মধ্যেই থাকবে, প্রাইসও মেনশন থাকবে। আর এই প্রপার্টি আপনারা কিভাবে বুক করবেন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের থেকে যে লিঙ্কটা দিয়ে বুক হবে সেই ওয়েবসাইটটা আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা চেক করে নিতে পারেন। খাবারগুলো কিন্তু বেশ ভালো, বেশ টাটকা। আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল সকালবেলা, সেটাও কিন্তু খুব ভালো। খাবারের টেস্টগুলো খুব ভালো। আর আমরা যা যা মাছ টাছ খেয়েছি যথেষ্ট ফ্রেশ সমস্ত কিছু, তো খাবারের কিন্তু একটা খুব ভালো এখানে অপশান আছে। ঠিক, প্রিয়াঙ্কা যখন খাবারের কথাটা বললোই, তাহলে চলুন খাবারের ব্যাপারটা, মানে লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট, এই তিনটেই আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কটা প্রপার্টিতে আমরা স্টে করেছি এখন পর্যন্ত, খাবারের কোয়ালিটি আর মেনু প্রাইস মোর অর লেস সব জায়গা থেকে সেম। তো এইখানে এসে মাছের ভ্যারাইটি কিন্তু স্পেশাল সেরকম কিছু দেখলাম না। ইলিশ, পমফ্রেট, পার্শে, এগুলো সব রয়েছে, স্পেশাল কিছু সেরকম নেই, যেমন বড় সাইজের গলদা চিংড়ি হোক বা অন্য কিছু ক্র্যাব হোক, সেরকম কিন্তু কিছু নেই। তো আমরা খাবারটা কিন্তু আগে থেকে বলে দিচ্ছিলাম ফোন করে যেতে করার জন্য, তো খাবারটা আসলে দেখে দেখাচ্ছি। বলতে বলতে চলে এসেছে, যেহেতু এক জায়গায় দিয়েছে। আচ্ছা, আমরা দুটো ফিশ থালি নিয়েছি, বলে দিই ফিশ থালির প্রাইস হচ্ছে কিন্তু 280 টাকা। এখানে আছে ঘি, এই যে এটা তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের খুব ফেমাস, তার সাথে রয়েছে কিন্তু দেখুন, শুরু করি, এখানে আছে একটা সুন্দর বেগুন ভাজা শুক্তো, এখানে আছে আলু, এই যে আলু সেদ্ধ যদি ঘি দিয়ে খাওয়ার জন্য, ডাল, এখানে আছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আছে এখানে মাছের, এই যে সুন্দর মাছের ঝোলের মাছ, আর সঙ্গে আছে চাটনি, মিষ্টি, আর এই যে পাঁপড়। প্রচুর খাবার, আমাদের খুব পছন্দ। আর এই থালিটার প্রাইস হচ্ছে কিন্তু 280 টাকা। ইভিনিং স্ন্যাক্স বলেছিলাম রুমে দিয়ে যাওয়ার জন্য, রুমে দিয়ে গেছে, তো দেখে নিন আমরা কি অর্ডার করেছি। এর প্রাইসটা বলছি, এক মিনিট দাঁড়া বাবা, জাস্ট ওয়েট। 2 বোতল জল বলেছিলাম, জলটাও দিতে এসছে বোধ হয়। এই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, আর বলেছিলাম ড্রাই চিলি চিকেন লেস স্পাইসি, আর চিলি চিকেন বোনলেস পিসেস। এই হচ্ছে, দেখতে তো ভালোই লাগছে। তো এই বোনলেস চিলি চিকেন, এটা 8 পিস আছে, এর প্রাইস নিয়েছে 260 টাকা, আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে 120 টাকা। ফ্রেঞ্চ ফ্রাই যা সাইজ আছে দেখে তো ভালোই লাগছে, আর সঙ্গে চাটনি দিয়েছে, তো অনেক চাটনি দিয়েছে। এটা বোধহয় কেচাপ না? হ্যাঁ, কেচাপ দিয়েছে আর মিট চাটনি দিয়েছে। এই মিট চাটনি দেখি ভালোই লাগছে। চলুন ইভিনিং স্ন্যাক্সে শুরু করা যাক। দার্জিলিং
সবাই আমাদেরকে নিয়ে যাবে ওরা ও কন্ট্যাক্ট আমার দার্জিলিং গুড মর্নিং সানডে বাড়ি ফেরার দিন সকালে এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি আর এখন টাইম হচ্ছে 9টা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আসেনি আসলে দেখাবো যে কী কী আছে আজকের অপশন আজকে বাবু বললো আর এই যে দেখতে পাচ্ছি খিদে পাইনি বলছি কালকে রাত্রে সেরকম করে খাওয়া হয়নি দেখি ব্রেকফাস্টে খিদে তো পেয়েছে ব্রেকফাস্টে কী আছে দেখাচ্ছি রাতে বলতে কি 9:30 থেকে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট আমি নিয়েছি এই যে পুরীর অপশানটা পুরি কলা সবজি মিষ্টি আর সঙ্গে আমি নিয়েছি বয়েলড এগ সেম এস তিনাম্পু খেতে শুরু করো আর জল খাস না আচ্ছা আমি নিয়েছি এটা টোস্ট অমলেট কলা আর মিষ্টি একসঙ্গে দেওয়ার কারণ হচ্ছে যদিও আমি পুরি প্রেফার করি তো প্রিয়াঙ্কা হয়তো সবকটা পুরি খাবে না আমার থেকে একটা টোস্ট ছেলেকে দেবো তো সবকটা আসলে আপনাদেরকেও একটু দেখাতে পারবো যে কী কী ব্রেকফাস্টের অপশন আছে তাই জন্য এটা নিলাম আর একটা অপশনস আছে যেটা হচ্ছে দুধ কর্নফ্লেক্স তো ছেলে তো কর্নফ্লেক্স খাবে না ওই জন্য ওটা নিয়ে কিন্তু দুধ বলেছি আর পুরীর সঙ্গে কিন্তু এটা দিয়েছে দেখি পুরীর সঙ্গে কিন্তু বয়েলড এগের বা অমলেটের একটা অপশনস আছে চলো শুরু করা যাক তাহলে আপনাদেরকে তো প্রপার্টি ট্যুর দেখালাম খাবার দেখালাম আর এবার ঝটপট করে আপনাদেরকে আমাদের রুমটা দেখাবো আর সাথে আমাদের রুমে যে আমরা যাচ্ছি করিডোরটা কোথায় কি রুম আছে লিফটটা কোন জায়গা থেকে শুরু সেটা দেখাই যখন রুমটা বুক করেছিলাম সেকেন্ড ফ্লোর বুক করেছিলাম তো আমার একটু ভয় ছিল যে লিফট থাকবে কি না তো দেখলাম হ্যাঁ লিফট আছে শান্তিনিকেতনেও কিন্তু ওই নতুন বিল্ডিংটাতে প্রিয়াঙ্কা ওখানে কিন্তু লিফট ছিল সেকেন্ড ফ্লোরে যদি আপনার রুম নেবেন শান্তিনিকেতনের ট্যুরিজম প্রপার্টি যেটা আছে শান্তবিধান ট্যুরিজম প্রপার্টি ওখানে যদি সেকেন্ড ফ্লোরে রুম নেন তাহলে কিন্তু ওখানে রুমের লিফটের ব্যবস্থা আছে আর এখানেও কিন্তু লিফটের ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না শুধু একটুখানি যেহেতু প্রপার্টিটা অনেকটা বড় তাই আপনাদেরকে একটু হাঁটতে হবে অন্যান্য প্রপার্টি আনলাইক আদার প্রপার্টিজ মানে নর্মাল স্ট্যান্ডার্ড প্রপার্টি যেগুলো হয় আর রাস্তা থেকে হোটেল সেরকম তো নয় অনেকটা জায়গা আছে তো রাস্তা থেকে একটু হাঁটাহাঁটি করতে হবে আর ওয়াই নট এগুলোর জন্যই তো আমরা আসি এই হচ্ছে কিন্তু লিফটটা কিন্তু বেশ মডার্ন লিফট হ্যাঁ এখনকার দিনে যেরকম মডার্ন লিফট সব জায়গায় থাকে সেরকমই তো আমরা সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোর আমরা সেকেন্ড ফ্লোর আমাদের লিফটম্যান ত্রিনাঙ্ক দাস এত দৌড়াদৌড়ি করেছে জামা খুলে দিয়েছে সে গেঞ্জি করে ঘুরছে সেকেন্ড ফ্লোর লিফট থেকে বেরিয়ে কিন্তু দুদিকে রুম আছে ঠিক আছে এদিকে আছে 204 থেকে 201 আর এটা হচ্ছে সোজা করিডোর আর এদিকেও আপনারা লেফটে পাবেন রুম 205 থেকে 208 অবধি চলো নিয়ে যাবো আমাদের রুমে এই হচ্ছে কিন্তু করিডোর দেখুন আপনারা একবার এখানে একটু জাস্ট পরিবেশটা একটু উপভোগ করুন কি শান্ত দেখুন পাশাপাশি 206 and 207 আর এই করিডোরটাতে গিয়ে একদম এন্ডে হচ্ছে আমাদের রুম জাস্ট এখান থেকে আমাদের রুমে ঢোকার আগে থেকে সব জায়গায় কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে তো সেদিক থেকে আপনারা একটু নিশ্চিন্তে থাকুন আর এই হচ্ছে কিন্তু আমাদের রুম 208 আর সেই 208 এ ঢোকার আগে
এই দিকটা কিন্তু হচ্ছে পুরো ম্যানগ্রোভ, পুরো ফরেস্ট কিন্তু এই পাশটাতে। আর যেটা বলছিলাম দেখুন এদিকে কোনো ফেন্সিং কিন্তু আপনারা পাবেন না, পুরো ফরেস্ট, আপনি যত দূর অবধি দেখবেন শুধু সবুজ দেখবেন। আর এইবারে আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস, প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু আপনারা এখানে ওয়াইফাই ফেসিলিটি পাবেন, সব রুমের বাইরে বাইরে কিন্তু এরকম ওয়াইফাই কানেকশন রয়েছে। চলুন এবার আপনাদেরকে দেখাবো আমাদের 208-এর রুম টুরটা। আচ্ছা, এটা আমাদের রুম নম্বর 208। এই হচ্ছে রুমে ঢুকেই কিন্তু আপনারা এখানে সোফা দেখতে পারবেন। এখানে একটা সিঙ্গেল সোফা আছে, এখানে একটা ডাবল সোফা আছে, আমাকে দেখতেই পাচ্ছেন। অ্যামিনিটিস দেওয়া রয়েছে ওখানে, কিন্তু টি কফি মেকার অ্যামিনিটিস রয়েছে। বেডটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, দুপাশে লাইট রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে একটা বড় টিভি। রুমটা খুব সুন্দর করে কিন্তু সাজানো, যা দরকারি জিনিস সব কিছুই আছে। আর আছে হচ্ছে ব্যালকনি, খুব সুন্দর ব্যালকনি থেকে ভিউ। ওই যে বসে আছে দুজন, যথেষ্ট লম্বা চওড়া ব্যালকনিটা কিন্তু। আর চলুন রুমের ভেতরে যাওয়া যাক। এই রুমের ভেতরে এই কাভারটা রয়েছে, বেসিক্যালি আদার্স ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম হোটেলে যা আছে, যা থাকে তাই আছে এখানে। দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্কেট রয়েছে, এক্সট্রা পিলো রয়েছে, আর জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা সব কিছুই আছে, কম্বল টম্বল রয়েছে। আর শ্রীলঙ্কার জন্য টিভিতে কিন্তু কার্টুন চ্যানেল রয়েছে, ওই হচ্ছে এসি। আর এখানে রয়েছে মিনি ফ্রিজ, ফ্রিজটা কি চলছে? ব্যাগে একটা কোল্ড ড্রিঙ্ক আছে, থামস আপ আছে, ওই থামস আপটার মধ্যে দিয়ে দাও। ফ্রিজটা বন্ধ। ফ্রিজটা বন্ধ না, ফ্রিজটা চালু করতে হবে, চালুর ব্যবস্থা আছে। আর চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কটা প্রপার্টিতে আমরা এখনো পর্যন্ত স্টে করেছি সব কটাতেই কিন্তু ওয়াশরুমে স্নানের জায়গাটা আলাদা করে করা থাকে কাঁচ দিয়ে। আর WC একদম পরিষ্কার, বেসিন, টাওয়াল যা দরকার ওখানে, যেমন দুটো টাওয়াল রয়েছে, বাথ টাওয়াল, এখানে একটা হ্যান্ড টাওয়াল বা ফেস টাওয়াল রয়েছে, ডাস্টবিন, নিচে ডাস্টবিন রয়েছে, টুল আছে, ওখানে মগ দেওয়া রয়েছে, যারা মগে স্নান করতে চান তারা করবেন। আর বাকি গিজার টিজার যা দরকার আছে, আর এটা খুব ইম্পর্টেন্ট, এটাও রয়েছে। আর অ্যামিনিটিস, ওয়াশরুম অ্যামিনিটিসগুলো কিন্তু এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, এখানে দেওয়া নেই, তো এগুলো চাইতে হবে, তাহলে হয়তো আসবে। আরেকটা যেটা জিনিস দেখলাম, এইটা নোংরা, কিন্তু এইটা কিন্তু নোংরা, পরিষ্কার করা হয়নি। ঠিক আছে, হ্যাঁ, বাথরুম অ্যামিনিটিগুলো কিন্তু এখানে দিয়ে গেছে। এই যা থাকে, ফেস ওয়াশ থাকে, ময়শ্চারাইজার থাকে, শেভিং কিট থাকে, ব্রাশ করার সব কিছু জিনিসপত্র থাকে, তো এগুলো আলাদা করে থাকে, এই ব্যাগটার মধ্যে করেই থাকে, এখানে তাই দেওয়া আছে। স্লিপার দিয়েছে নাকি? স্লিপারটা দেয়নি, আরেকটা এটার জন্য আমার ব্যক্তিগতভাবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম খুব পছন্দ, সেটা আপনি আর কোথাও পাবেন না, এটা আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে এই যে পাশ বালিশ, দুটো খুব সুন্দর পাশ বালিশ সবসময় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সব প্রপার্টিতেই থাকে, তো এখানেও কিন্তু তার এতটুকু পরিবর্তন নেই। আর ওই প্যাকেটটার মধ্যে এবারে দেখলাম যে এর মধ্যে চায়ের সব কিছু দিয়েছে। আরেকটা কথা, ওই যে দুটো বিসলারির সুন্দর কমপ্লিমেন্টারি দুটো ওয়াটার বটল রয়েছে। আর মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এখন সব প্রপার্টিতেই না আপনি পেছনে ওয়াল আর্টে এই ডিজাইনটা তো পাবেনই, সেটা থাকেই। রুমটা অনেকটা বড়, সঙ্গে কিন্তু দুটো খুব সুন্দর একটা মানে দুটো সুন্দর ফটো একটু বলবো দেখিয়ে দিতে, খুব সুন্দর করে রুমটাকে খুব ছিমছাম করে দুটো সুন্দর ফটো দিয়ে রুমটাকে সাজানো, এসিও তো আছেই। আর এখানে কিন্তু মিররটা হাফ আছে, মোটামুটি এর আগে আমরা যে দেখি মোটামুটি একটা ফুল মিরর থাকে, কিন্তু এখানে হাফ মিরর আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এর যে ব্যালকনিটা, ওখানে কিন্তু আরামসে একটা বড় ফুটবল এনে খেলা যাবে, ব্যালকনিটা এতটাই সুন্দর। আর আমাদের এই রুমের নাম্বার হচ্ছে 208। এই রুমটার আমাদের প্রাইস হচ্ছে 3700 টাকা উইদাউট GST, ঠিক আছে। রুমটার আরেকটা সুন্দর প্লাস পয়েন্ট বলি, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের সব থেকে কর্নারের রুম 208। এইটা তো আমরা খুলে দিয়েছি, ওপেন করে দিয়েছি, আপনারা যে সেদিকে একটু আসুন। মানে এই যে জঙ্গলের ভিউটা, সত্যি কথা বলতে কি আমাদের শহরের এই ইটকাট পাথরের
এই যেখানে আমরা থাকি চারপাশে সেরকম জায়গা থেকে এরকম একটা জায়গায় যদি আমরা একটুখানি ছুটি কাটানোর মতন করে আসি, একটুখানি রিল্যাক্সেশনের জন্য আসি, তাহলে এই যে সবুজটা আমাদের এই কর্নার রুমটার থেকে এত সুন্দর, আর এই জায়গাটা এত শান্ত, এত সুন্দর, বিউটিফুল, মানে আপনার সত্যি একটা ফ্রেশ ভাব নিয়ে আপনি কিন্তু যেতেন। হ্যাঁ, উইকেন্ড ট্যুরে আমরা যে আসি, ঘুরতে আসি, আমাদের আমরা বা আপনারা যারাই আছেন, আমাদের এই একটাই ইয়ে থাকে যে একটুখানি শান্তি দুদিনের জন্য, তাই না, একটু রিল্যাক্স করতে আসা, সেই জিনিসটা কিন্তু এখানে আসলে আপনারা পাবেন। একদম পাবেন। আর বিশেষত পার্টিকুলার আমি এই রুমটার কথা বলছি, কারণ এই রুমটা যেহেতু একদম কর্নার রুম, সেজন্য এখান থেকে এই সবুজ পুরো এই জঙ্গলের যে ভিউটা, মানে এটা কিন্তু একদম অসাধারণ। এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে, 208 সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরের রুমের ট্যারিফ, রুম আমাদের ট্যারিফটা তো আমরা বলেই দিলাম 3700 টাকা, কিন্তু ফার্স্ট ফ্লোরের রুমেরও প্রাইস কিন্তু 3700 টাকা। গ্রাউন্ড ফ্লোরের রুমের প্রাইস হচ্ছে কিন্তু 3400 টাকা। যে প্রাইসগুলো বললাম এগুলো সব কিন্তু উইদাউট জিএসটি। আমাদের রুমের সঙ্গে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রতিটা রুমের সঙ্গে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। আর ওটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু হচ্ছে এন্ট্রি, আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা, এই সাইডটা, পেছন দিকটাও আপনাদেরকে দেখাবো। আজকের আমাদের এই ভিডিওটা, বালুতট ট্যুরিজম প্রপার্টির ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই হোটেল ট্যুরের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেনই আমাদের চ্যানেল। এর আগের ভিডিওটা ছিল কিন্তু কলকাতা থেকে বকখালি বাই কার আপনারা কীভাবে আসবেন। যদি ওই ভিডিও না দেখে থাকেন, ওটারও লিঙ্ক কিন্তু থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, আর আই লিঙ্কেও থাকবে। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।